নাগরিক ঐক্য পরিষদ তৈরি করছি, কিন্তু আমি বলতে চাই ওটা আমার নাগরিক বাদ দিয়ে ওইখানে জাতীয় ছাত্র ঐক্য পরিষদ দেওয়ার দরকার। আর যে ছাত্র টিউশনি করি তারা পেজ চালাতে পারে না, ম্যাচ ভাড়া দিতে পারে না, খাইতে পারে না, তারা কিভাবে 6 মাসের মধ্যে দল গঠন করে তারা এই বাংলাদেশে রাজনীতি করতে চায়? 2000 ছাত্র ছিল না আন্দোলনের মাঠে, এখন দেখি এরা আজিমপুর কবরস্থানে থেকে উঠে আসতেছে, গুলিস্তানের বাস টোকাই হেল্পার নিয়ে ওরা সংগঠন করতেছে। আওয়ামী লীগের দোসররা তাদের পাশে নিয়ে তারা এখন জাতীয় নাগরিক ঐক্য পরিষদ তৈরি করছে। আমি মানবো না। ওরা এখনো তো ইংলিশের ওয়ার্ডে বোঝে না, এখনো ইংলিশের ভাগলে বোঝে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি সেই হাদিকে চ্যালেঞ্জ দিলাম, মধুর ক্যান্টিনের হাদি। আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছে, এনাকে নিয়ে কিছু কথা বলবো। স্যার, আপনি যদি দেশ চালাতে পারেন, দেশ চালান, তাহলে আপনি পদত্যাগ করে যে আপনি নিউ ইয়র্কে ছিলেন সেই জাতিসংঘে আপনি চলে যান, আপনার নোবেল জয়ী থাক। আর বর্তমান আমি গতকাল যে দেখলাম ছাত্র ঘরে নাগরিক ঐক্য পরিষদ তৈরি করছি, কিন্তু আমি বলতে চাই ওটা আমার নাগরিক বাদ দিয়ে ওইখানে জাতীয় ছাত্র ঐক্য পরিষদ দেওয়ার দরকার। যে ছাত্র যে শহীদুল্লাহ হল মুসলিম হল লুডিস দেওয়ার পরে 2000 ছাত্র ছিল না আন্দোলনের মাঠে, এখন দেখি এরা আজিমপুর কবরস্থানে থেকে উঠে আসতেছে, গুলিস্তানের বাস টোকাই হেল্পার নিয়ে ওরা সংগঠন করতেছে। আওয়ামী লীগের দোসররা তাদের পাশে নিয়ে তারা এখন জাতীয় নাগরিক ঐক্য পরিষদ তৈরি করছে। আমি মানবো না। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জবাব চাই। আর যে ছাত্র টিউশনি করি তারা পেজ চালাতে পারে না, ম্যাচ ভাড়া দিতে পারে না, খাইতে পারে না, তারা কিভাবে 6 মাসের মধ্যে দল গঠন করে তারা এই বাংলাদেশে রাজনীতি করতে চায়? সাধারণ একটা ইউনিয়ন নির্বাচন করতে গেলে নর্মালে 2 কোটি টাকা লাগে। আর একটা বাংলাদেশ, এটা কি মধুর ক্যান্টিন? এটা বাংলাদেশ। কিন্তু আরে বেড়া, আমরা একটা কথা না বললে না, আমরা বীর মুক্তিযোদ্ধা। আমরা গত 17 বছর আমার মতো ভুক্তভোগী, গ্রাম থেকে শহর থেকে মায়ের, আমার মতো টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বিশ্বময় তুমি আমার সাথে ভোট করে যদি জিততে পারো, আমি সারা জীবন আমি যে রাষ্ট্রের পক্ষে কাছে আমি গোলামি করে খাবো, আমি বেতন ছাড়া চাকরি করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি সেই হাদিকে চ্যালেঞ্জ দিলাম, মধুর ক্যান্টিনের হাদি। সবাই মিলে ঐক্যবদ্ধ করিয়ে আমরা দেশটাকে গণতন্ত্র, মানবাধিকার, তার স্বৈরতন্ত্র, সুশাসনের জন্য আমরা যুদ্ধ করেছি। এলা তো ছাত্ররা গণতন্ত্র কি জিনিস কাহাকে বলে এরা বোঝেই না, মানবাধিকার কাহাকে বলে এরা বোঝেই না। এরা রাজনীতির মাঠে এসেছে রাজনীতি করার জন্য। যদি গণতন্ত্র না বোঝে, যদি মানবাধিকার না বোঝে, যদি সুশাসনে না বোঝে, আমরা রাস্তাঘাটে দেখি মোবাইল ছিনতাইকারী, গাড়ি ছিনতাইকারী, অটো ছিনতাইকারী, মাদক দ্রব্য, আমরা দেখি গাঁজার ব্যবসা, বাজার ব্যবসা, সিন্ডিকেট, এরা কারা করতেছে? সাধারণ তরুণ প্রজন্মের ছেলেরা। যে ছাত্র 2000 ছাত্র হলে ছিল না, সেই ছাত্র মানিক এভিনিউ ছাত্র ঢল, এরা কি আজিমপুর কবরস্থান থেকে উঠে আসতেছে, না গুলিস্তান থেকে আসতেছে, না সারা বাংলাদেশ থেকে জনতা আসতেছে? আমি জানতে চাই। আমি একটা কথা না বললে না, ওরা এখনো তো ইংলিশের ওয়ার্ডে বোঝে না, এখনো ইংলিশের ভাগলে বোঝে না। আমি তো কথাই বললাম, যদি প্রেসিডেন্ট হতে হয় ইংলিশের ভাগল বোঝা লাগবে, ইংলিশের ওয়ার্ড বোঝা লাগবে, ইংলিশ নিয়ে সারা বাংলাদেশে জাগ্রত হওয়া লাগবে। যে আমাদের ছাত্র ভাইরা আছে, এরা বাংলাদেশে এখন যে পরিস্থিতি হয়েছে তাতে দেখতেছি যে রাস্তাঘাটে ওরা কোঠা সংস্কার নিয়ে আন্দোলন করেছে। এখন দেখি রাস্তাঘাটে টিএসসির মোড়ে, শাহবাগ মোড়ে, মৎস্য ভবনের মোড়ে, শান্তিনগর মোড়ে ওটা কোঠা চালু করেছে। কোঠা চালু করার বিনিময়ে কিছু ছাত্র এমন ব্যবহার করতেছে, না বললেই না, যে আওয়ামী লীগ ময় পুলিশ, আওয়ামী লীগ চাও, এরা খারাপ। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি বলতেছি আমাদের রিস্কার কেন ওরা যে টায়ার ফুটো করার জন্য মাতুল ব্যবহার করতে হয়, যে করেছে আওয়ামী লীগ ময় পুলিশ, কেন ওরা ইস্কা গড্ডায়, কেন ইস্কা সিটকারি নেয়? যুদ্ধ কি একাই করেছো? আমি জানতে চাই 18 কোটি মানুষের কাছে, ছাত্রদের কাছে, আমার মতো ভুক্তভোগী, আমি যেগুলো আন্দোলন এক দফা দাবি, আমার তো মিডিয়া সব কিছু, পত্রিকা, ভোরের কাগজ, বিবিসি বাংলা, আল জাজিরা, নয়া দিগন্ত, সব কিছু রিপোর্ট আছে। কেন জাতির কাছে আপনারা মিথ্যা বলতেছেন? তার মানে আওয়ামী লীগ যা মিথ্যা বলেছে, এখন তোরাও ওই সুরেই কথা বলেতেছ। তার মানে আওয়ামী লীগ যে বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি আরো দেব, কিন্তু আমি শেখ মুজিবুর রহমান এক ফোঁটা রক্ত দেব না। তার মনেই বাস্তবতা, জনগণ সবাই রক্ত দিয়েছে, নাম হয়েছে আমাদের ভাইদের। কিন্তু ভাইরা যারা ছাত্র সমন্বয়ক ছিল, যারা রাষ্ট্রপতি স্মারকলিপি দিয়েছো 13 জন, একজনও মারা গিয়েছো। ওবামা আপা তুমি কি ব্যথা পেয়েছো? মনে করেন 28শে জুলাই যে আপনাদের কমলাপুর
টোকাই এই ইডেন কলেজের মেয়েরা যে লাঞ্ছিতভাবে লাঠি চাষ করেছিল ওখানেও আমি ছিলি, কিন্তু বাস্তবতা সেই লাঠিটা আমার কাছে এখনো আছে, কিন্তু আমি চিহ্নটা দেখাই। এই স্মৃতি আমি ছাত্র জনতার ভাইয়ের কাছে জানতে চাই, বিগত 6 মাস আজ 15 দিন হয়ে গেছে, যদি আমার মতো কমলাপুর যারা গুলিস্তানের বাসের টোকায় তারা এই লাঠি দিয়ে তারা ইডেন কলেজের মা বোনকে নির্যাতনভাবে লাঠি চাষ করেছে ছাত্রলীগ হিলমেল বাহিনীরা। তোদের কাছে কোনো পরিচয় নাই, আমার মিডিয়া পরিচয়, আমার এখনো এই লাঠি এখনো আমার হাতে আছে, আমি স্মৃতিভাবে এটা ছাত্রলীগ অথবা গুলিস্তানে যারা টোকাই দিয়ে ইডেন কলেজের মেয়েরা লাঠি চাষ করেছিল সেই সময় আমি পাশে যা 2-4টে মেয়েকে বাঁচার পর আমি লাঠিটা আমি স্মৃতিভাবে এঁকে গেছি, আমার লাঠিটা এখনো এগেছে, আমি হয়তো আমার জীবনের স্মৃতি হিসেবে আঁকি দেবো, কিন্তু তোদের কাছে কোনো পরিচয় নাই। আর যারা সমন্বয়কে দল গঠন করতেছো, আক্তার হোসেন সদস্য সচিব, হাসনাত মাহমুদ উপদেষ্টা, এই সাজিদ আলম, এই মাহমুদ, ওরা তোদের পরিচয়টা কি? আন্দোলন করেছো, ডিবি হোটেলে ভাত খেয়েছো। আমরা মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, যা আপনার শান্তিনগর, ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রঘরে অনেক অধিকার ছিল, তারা কোথায় পথ পেলো? সাধারণ প্রাইভেট ছাত্রনগর শিক্ষক তারাও ছিল, তারা কোথায় পথ পেলো? যে বাংলাদেশ রাজধানী যা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কারণে তারা কোথায় পথ পেয়েছে? তার মানে মধুর ক্যান্টিনে কি রাজনীতি করেছে? ঢাকা ভার্সিটি একাই রাজনীতি করেছে? যে বাংলাদেশে টেকনাফ তাকি তেতুলিয়া, আমার মনে অনেক আবেগ, আমি হয়তো মারা গেলে আমার কথাগুলো স্মৃতি হিসেবে থাকবে, আমি এই মনের আবেগ নিয়ে বলতেছি। আমি কাউকে সাথ দেই নাই, আমি যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল এটাকেও সাথ দেই নাই, আমি বিগত 17 বছর কাউয়া কাদের বলে এসেছি, আমার নির্যাতনভাবে মেরেছে পুলিশিরা, ছাত্রলীগরা, আমি রাস্তায় রাস্তায় পাগল হিসেবে ঘুরেছি, আমার 3টা বাচ্চা হয়তো ইতিমধ্যে আমি একটাই যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্যে, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করে আল্লাহ যেন আমাকে মৃত্যুবরণ করে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ।